মনে আছে 49 স্পেশাল বিসিএসের এই প্রশ্নটার কথা, যেখানে লেখা ছিল হুইচ জেন্ডার ইজ দ্য নাউন নেইবর। আমাকে এখন অনেস্টলি একটা কথা কমেন্টে জানান তো, আপনারা কি কমন নাউন হচ্ছে নেইবর, কমন নাউন হচ্ছে নেইবর এভাবে মুখস্থ করে এটার আনসার করেছিলেন, নাকি নেইবর মানে প্রতিবেশী সেখান থেকে আনসার করেছেন কমন নাউনের? কারণ আমরা জানি সাধারণ যেটা সেটাই হচ্ছে কমন নাউন, সাধারণ বাক্যজাত নামটাই হচ্ছে কমন নাউন। তাহলে আমার বাসার পাশে যিনি তিনি আমার প্রতিবেশী, আপনার পাশের বাসার যিনি তিনি আপনার প্রতিবেশী, তাহলে তাকে সাধারণ জিনিস বোঝাচ্ছে। যাই হোক, কমন নাউন সম্পর্কে আমরা এখন জানবো না। জিনিসটা আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ইংরেজি জানতে হলে আপনাকে বাংলা জানতে হবে, তবে আপনি সঠিক আনসার করতে পারবেন। ইংরেজি বুঝতে হলেও আপনাকে বাংলা জানতে হচ্ছে, তারপরে আপনি সঠিক আনসার করতে পারতেছেন। তাহলে আমরা যারা গ্রামারের রুলস মুখস্থ করে ইংরেজি শিখতে চাই তারা 100% ভুল করব। আমাদেরকে গ্রামারের পাশাপাশি ভোকাবুলারি না, ভোকাবুলারির পাশাপাশি গ্রামারের রুলস শিখতে হবে। মনে রাখবো যে যত বেশি ভোকাবুলারি জানবে তার জন্য ইংরেজি তত বেশি সহজ এবং সে তত বেশি এগিয়ে যাবে। তাই শুধু আমরা জিরো থেকে সবসময় গ্রামারের রুলস পড়তেছি, জিরো থেকে গ্রামারের রুলস পড়ি, কিন্তু ইংরেজিতে প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি না। কারণ আমাদেরকে প্রচুর 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 পরিমাণ ভোকাবুলারি জানতে হবে। তাই এখন থেকে, আজকে থেকে যদি আপনি গ্রামারের কোনো কিছুই না জানেন, শুরু করার সিদ্ধান্ত নেন, তবে অবশ্যই ভোকাবুলারির পাশাপাশি গ্রামারের পাশাপাশি অর্থাৎ গ্রামারের রুলসের পাশাপাশি ভোকাবুলারি না, আগে ভোকাবুলারি দেন গ্রামারের নিয়ম শিখবো। ওকে।